উলামা এটা আলেম শব্দের বহু বচন। আলেম শব্দ আরবি, এর ইংলিশ অনুবাদ হলো এডুকেটেড, শিক্ষিত। আলেম শব্দের অর্থ হলো সাধারণত শিক্ষিত। পরিভাষায় যেই কোনো শিক্ষায় শিক্ষিত ব্যক্তিকে আলেম বলা হয় না। একজন বিজ্ঞ হকপন্থী আলেমের তত্ত্বাবধানের থেকে প্রাতিষ্ঠানিকভাবে কুরআন ও হাদিসের বিশুদ্ধ এলেম যিনি শিক্ষা গ্রহণ করে সেই অনুযায়ী জীবনযাপন করে তাকে বলা হয় আলেম। ওয়াকাল আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল আলিম হুয়া মান ইয়ামালু আলা ইলমিহি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আলেম ওই ব্যক্তিকে বলে যে ব্যক্তি বিশুদ্ধ কুরআন হাদিসের এলেম শিক্ষা লাভ করার পর সেই অনুযায়ী তার জীবন যাপন করে। আমি এই জিনিসটা বলার পিছনে একটা কারণ আছে, সংক্ষেপে দুই একটা কথা বলবো। আজকাল আমাদের মধ্যে কিছু লোক আছে জেনারেল শিক্ষিত, তারা বাংলা বুখারী শরীফ স্টাডি করে, বাংলা কোরআনের তর্জমা স্টাডি করে, বাংলা বিভিন্ন ইসলামিক বই স্টাডি করে, সাহাবায়ে কেরামের জীবনী স্টাডি করে, রাসূলের জীবনী স্টাডি করে। স্টাডি মানে অধ্যয়ন করে, ভালো, এটা অনেক ভালো গুণ। কিন্তু স্টাডি করে মনে করে যে আমিও একজন আলেম। নাউজুবিল্লাহ কোন, তিনিও নাকি একজন আলেম। মাদ্রাসার বারান্দা তো যাই নাই, কোনো হক্কানি আলেমের দরবারে যাই নাই, কোনো আলেমের কাছে শিক্ষা লাভ করে নাই, কোনো প্রতিষ্ঠানে ভর্তি হয় নাই। তিনি নিজে নিজে তার বাংলা কোরআনের তাফসির স্টাডি করেন, বুখারী শরীফ স্টাডি করে আজকাল নিজেদেরকে বড় আলেম মনে করে। আমার সাথে এমন ঘটনা দুই একটা ঘটছে। একজন জেনারেল শিক্ষিত বলে, আলেম তো এই শব্দটা আপনারা বানাইছেন, আমরাও তো আলেম। নাউজুবিল্লাহ কোন। আচ্ছা বলেন, ডক্টরি যত বই আছে, ডাক্তারি বিজ্ঞানের যত বই আছে, দুনিয়ার সমস্ত ডাক্তারি সায়েন্সের বইগুলা যদি কোনো মেধাবী ব্রেইনি ব্যক্তি নিজে নিজে মার্কেট থেকে কিনে বুঝে মুখস্থ করে ফেলে, প্রাতিষ্ঠানিকভাবে কোনো মেডিকেল কলেজে শিক্ষা গ্রহণ না করে, কোনো বিজ্ঞ টিচারের কাছ থেকে না শিখে নিজে নিজে দুনিয়ার সমস্ত ডাক্তারি বই শিক্ষা মুখস্থ করে বুঝা সব করে, তাকে কি কেউ ডাক্তার বলবে? তাকে কেউ ডাক্তার বলবে না। তার কাছে চিকিৎসার জন্য কেউ যাবে না। এমনকি সে নিজেও তার নিজের বিদ্যা অনুযায়ী যা শিখছে এই অনুযায়ী নিজে ওষুধ কিনে চিকিৎসা করবে না। ঠিক আছে, ঠিক। সারা দুনিয়ার ডাক্তারি বই পড়ে নিজে নিজে নিজের মেধা দিয়া বাংলা বুখারী শরীফ স্টাডি করে, বাংলা কোরআনের তাফসির পড়ে, কিয়ামত পর্যন্ত কেউ আলেম হইতে পারবে না। যেমন নাকি সারা দুনিয়ার ডাক্তারি মেডিকেল সায়েন্সের বইগুলা প্রাতিষ্ঠানিকভাবে শিক্ষা না গ্রহণ করে নিজের মেধা দিয়ে মুখস্থ করে সব শিক্ষা লাভ করে ফেলে, তাকে যেমন কেউ ডাক্তার বলবে না, সে ডাক্তার দাবি করলে ভণ্ড প্রতারক। ঠিক তেমনি ভাবে প্রাতিষ্ঠানিকভাবে কোনো বিজ্ঞ আলেমের তত্ত্বাবধান থেকে কোরআনের বিশ্লেষণ, কোরআনের ব্যাখ্যা অর্থ, হাদিসের ব্যাখ্যা অর্থ শিক্ষা গ্রহণ না করে নিজে নিজে কিয়ামত পর্যন্ত পড়লেও সে কখনো আলেম হইতে পারবে না। ঠিক আছে, ঠিক। একজন আলেমের দাম আল্লাহর কাছে অনেক বেশি। পৃথিবীতে সর্বপ্রথম যেই মানুষটা জমিনে আগমন করেছিলেন তিনি আলেম ছিলেন। পৃথিবীর সর্বশেষ যেই মানুষটা দাজ্জালের বিরুদ্ধে মোকাবেলা করবেন তিনিও আলেম হবেন। এমনকি আল্লাহ তাআলা নিজেও একজন আলেম, এবং আল্লাহ তাআলা নিজে আলেমদেরকে সম্মান করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় এই পৃথিবীর মধ্যে আমার বান্দা বান্দির মধ্যে সবচাইতে বেশি যারা আমি আল্লাহকে ভয় করে, যারা আমাকে সবচাইতে বেশি চিনে, যাদের রিলেশন
আমার সাথে সবচাইতে বেশি তারা হলেন এই পৃথিবীর হক্কানি উলামায়ে কেরাম। আলেমদের খাসিয়াত, ইয়াখশা খাসিয়াতুন থেকে, খাসিয়াতুন মানে ভয় করা, আবার খাফা ইয়াখাফু, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা ভয়ের জন্য ব্যবহার আরেকটা শব্দ করেছেন খাউফ। খাউফ মানেও ভয়, খাসিয়ত মানেও ভয়। There is many differences between খাউফ and খাসিয়ত। খাসিয়ত এবং খাউফের মধ্যে অনেক পার্থক্য আছে, সবগুলা বললাম না, একটা বলি। চোরকেও মানুষে ভয় পা, আর নিজের উস্তাদকেও ছাত্র ভয় করে, ঠিক না বেটি? দুইটা বইয়ের মধ্যে আকাশ পাতাল ব্যবধান আছে। চোরকে ভয় পা, সে দুষ্ট, ডাকাতকে ভয় পা মানুষ, সন্ত্রাসকে ভয় পা তার অনিষ্টতার কারণে, তার খারাপির কারণে, তার দুষ্টামির কারণে। তাকে ভক্তির মাধ্যমে কেউ ভয় করে না, ঠিক না বেটি? আর উস্তাদকে যেই ছাত্র ভয় করে, উস্তাদকে শত্রু মনে করে নয়, দুশ্মন মনে করে নয়, উস্তাদকে আপন মনে করে, উস্তাদকে মোহাব্বত করে, উস্তাদকে শ্রদ্ধার সাথে ভয় করে, ঠিক না বেটি? কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন ভয় বুঝাইতে কোথাও খৌফ ব্যবহার করেছেন, আবার কোথাও খাসিয়ত ব্যবহার করেছেন। খৌফ যেখানে ভয় করেছেন, এটা মানে হলো অনিষ্টতার ভয়ের ক্ষেত্রে, জাহান্নামের আযাবের ভয়ের কথা বলছেন, ওইটা খারাপ, ওইটারে মোহাব্বত করে শ্রদ্ধার সাথে ভয় করা যাবে না। আর খাসিয়ত বলা হয় মোহাব্বত করে ভালোবেসে শ্রদ্ধার সাথে ভয় করাকে। চোর ডাকাতকেও মানুষ ভয় পা, আবার উস্তাদকে ভয় পা, দুই ভয়ের মধ্যে পার্থক্য আছে। চোর ডাকাতকে মানুষ ঘৃণা করে ভয় পা, তাদের অনিষ্টতারকে ভয় পা, আর উস্তাদকে ভয় করে ছাত্র ভক্তির সাথে শ্রদ্ধার সাথে। খাউফ চোর ডাকাতকে যে আশঙ্কায় ভয় পা, ওই এমন আশঙ্কাজনক ভয়ের ক্ষেত্রে খাউফ শব্দটা ব্যবহার হয়। আর খাসিয়ত ভয়, শ্রদ্ধার সাথে কাউকে ভয় করা, ভালোবেসে কাউকে ভয় করা, কারো সাথে গভীর সুসম্পর্ক থাকার কারণে তাকে যেই ভয় করে, এটাকে খাসিয়ত বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন আলেমদের সম্মান বলতে গিয়ে খাসিয়ত শব্দ ব্যবহার করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতিরের 28 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। নিশ্চয় উলামায়ে কেরাম আমাকে খশিয়ত করেন, আমাকে ভয় করে, এর মানে আল্লাহ সনদ দিচ্ছেন নিশ্চয় দুনিয়ার মধ্যে যে সমস্ত উলামায়ে কেরাম আছেন, তারা আমি আল্লাহকে শ্রদ্ধা করে, আমি আল্লাহকে ভালোবাসে, এর মানে তাদের সাথে আমার গভীর সম্পর্ক আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে আল্লাহর সাথে আলেমদের সুসম্পর্ক আছে। আল্লাহ রাব্বুল আলামিনও আলেমদেরকে ভালোবাসেন, আর আলেমরাও আল্লাহকে ভালোবাসেন। সেই অবস্থাটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিরের 28 নং আয়াতের মাধ্যমে তামাম পৃথিবীবাসীকে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছে। এর জন্য আলেমদেরকে ভালোবাসতে হবে। আর আলেম যেই কেউ হইতে পারে না, পৃথিবীতে লক্ষ লক্ষ অগণিত মানুষ আছে, কেউ আলেম হইতে পারে না। মাদ্রাসায় ভর্তি হইলেও আলেম হইতে পারে না যদি আল্লাহ তাআলা পছন্দ না করেন, আল্লাহ মোহাব্বত না করেন, আল্লাহ তাআলা দয়া না করেন। একজন আলেম পৃথিবীতে যতদিন থাকবে হক্কানি আলেম, ততদিন চন্দ্র চন্দ্রের জায়গায় থাকবে, সূর্য সূর্যের জায়গায় থাকবে, আকাশ আকাশের জায়গায় থাকবে, গাছ গাছের কাজ করবে, পানি পানির কাজ করবে, সাগর সাগরের কাজ করবে, বাতাস বাতাসের কাজ করবে, আগুন আগুনের কাজ করবে। আলেম যতদিন থাকবেন ততদিন দিন থাকবে, ততদিন নামাজ থাকবে, ততদিন মাদ্রাসা থাকবে, ততদিন মসজিদ থাকবে, ততদিন টুপিওয়ালা থাকবে, ততদিন দাড়িওয়ালা থাকবে, ততদিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রকৃত অনুসারী থাকবে, ঠিক না বেটি? এই জন্য ইহুদি নাসারারা, ইসলামের দুশমনরা চতুর্মুখী ষড়যন্ত্র করছে এগেইনস্ট দ্য উলামায়ে কেরাম, উলামায়ে কেরামের বিরুদ্ধে। জাতি থেকে আলেমদেরকে দূরে সরানোর জন্য নানা রকমের কৌশল অবলম্বন করছে। কারণ জাতি থেকে যদি আলেমকে দূরে সরানো যায়, তাহলে তারা মনে করে ইসলামকে ধ্বংস করা সম্ভব। কিন্তু ইসলাম তো হেফাজতকারী আল্লাহ, ঠিক না বেটি?
ভাই ও দোস্ত বুজুর্গ, এই আর আলেমদের মর্যাদা, এই ইমাম সমাজ, প্রত্যেকটা ইমাম শুধু আলেম নন, তারা আলেম, আলেমের উস্তাদ, আলেম তৈরি করে, আলেমের বাবা। প্রত্যেকটা আলেম, প্রত্যেকটা ইমাম হক্কানি আলেম না হয়ে তিনি ইমামতি আর খতিবগিরি করার সুযোগ তার নাই। একজন আলেমের দাম রাসূল বলেছেন, ফদলুল আলিমি আলাল আবিদি কাফদলি আলা আদনাকুম। The Prophet Muhammad sallallahu alaihi wasallam has said in the Hadith Sharif, the excellence of an alim to excellence of an abid is like the excellence of me to little one of you. আল্লাহর নবী উম্মতের কান্ডারি বলেছেন, ও আমার সাহাবায়ে কিরাম, কিয়ামত পর্যন্ত আগত উম্মতকে জানিয়ে দাও একজন আলেমের মর্যাদা কেমন। তোমাদের মধ্যে একজন সাধারণ মানুষের সাথে আমি পয়গম্বরের যেমন ডিফারেন্স রয়েছে, তোমাদের মধ্যে সাধারণ একজন মানুষের তুলনায় আমার যেমন দাম, একজন আবেদের তুলনায় একজন হক্কানি আলেমের ঠিক ওই রকম মর্যাদা রয়েছে। আবেদ, মূর্খ ব্যক্তিকে আবেদ বলা হয় না এখানে। আবেদ বলতে যার শরীয়তের প্রাথমিক জ্ঞান আছে, ফরজ যতটুকু এলেম শিক্ষা করা ফরজ, ততটুকুই এলেম যার আছে, বিদ্যা আছে, তাকে এখানে আবেদ বলা হয়েছে। ওই আবেদের চাইতে একজন আলেমের দাম রাসূল বলেন, তোমাদের মধ্যে সাধারণ মানুষের চাইতে আমার যেমন বেশি দাম, এমন আবেদের চাইতে একজন আলেমের অনেক বেশি দাম।